কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ অল্প স্বল্প এলো, কোনো লাইক আসে না, কোনো কমেন্ট আসে না, কোনো সাজেশন। তো আপনাদের কাছে আমার ওই প্রশ্নটাই থাকলো। আমি যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো ঈর্ষাতে বলছি না, কিছুটা দুঃখে অনেকটা কিসের কত দাম, চালের দাম কত, মাংসের দাম কত, মাছের দাম কত, গ্রসারি কেমন দাম, ঝিঙে পটলের দাম কেমন, তো এইসব দেখতে মানুষ বেশি পছন্দ করছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল একটু গাছে জল দিতে চলে এলাম। এই গাছটা দেখতে পাচ্ছেন, আমাদের কাঠচাপা, প্রচুর ফুল ফুটেছে। আগের বার শুধু একটা ডালে ফুটেছিল, এবার পুরো ভরে ভরে ফুটেছে প্রতিটা ডালেই। আর সে কবে থেকে ফুলগুলো হয়ে আছে, কুড়িও, মানে একটা ফুল ফুটছে আবার একটা কুড়ি উঠছে, একটা ফুল ফুটছে আবার কুড়ি উঠছে। বৃষ্টি এখন হচ্ছে না, তো জল দেওয়া খুব দরকার। আরেকটা গাছ দেখায় আপনাদের, এই গাছটা, এটা গিমা শাক মনে হচ্ছে, 9 o'clock বলে অনেকে ভুল করে। সুন্দর ফুল ফুটেছে হলুদ কালারের, ভর্তি হয়, দেখতে সুন্দর লাগছে। উপরে জল দেওয়া মোটামুটি ডান। এবার নিচে যাব, নিচেটায় জল দিতে হবে, তারপরে ব্রেকফাস্ট করব। যদি কিছু আনতে হয় আনতে যেতে হবে, বাইরে বেরোতে হবে। তো উপরে বাগানটায় জল দিয়ে আমার কমপ্লিট। এটারও খুব জল দরকার ছিল, বৃষ্টি হয়েও একদিন শুধু, মানে একবেলা শুধু জল পড়েনি, তাতেই দেখুন কেমন নিস্তেজ হয়ে গেছে। এখানে নতুন একটা জবা ফুটছে, কালারটা কী হবে, এটা যত সময় পিঙ্ক হবে, থোকো। এখানে তো দেখেছেন আপনারা আগে থেকে। চলুন নিচে যাই, তারপরে অনেক কাজ আছে, আমার কাজে বসতে হবে, কাজ আসবে। নিচে তো চলে এসেছি, বাট অনেক ফুটেছে অপরাজিতা, তো জল নেই, জল দিতে হবে আজকে। আবার বৃষ্টি হচ্ছিলো, কদিন ভালোই ছিল, জল দিতে হচ্ছিল না। আর এখানে নতুন একটা 9 o'clock ফুটেছে, অজান্তে গাছটা বেরিয়েছিল, কালারটা খুব মিষ্টি কালার একটা, এটা আমরা পুঁতিনি, এটা এমনি বেরিয়েছে। তো এবার নিচটায় জল দেবো, নিচটায় আবার প্রচুর ঘাস টাস হয়ে গেছে, আর পুদিনা যেখানে সেখানে পুদিনা হয়ে আছে। নিচে এসে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, এটা কি ডাকছে, ঝিঝি পোকা আটকে গেছে কোথাও। প্রচুর বেগুনি জবা কুড়ি হয়েছে, সকালে উঠে পুরো ফুলে ভর্তি, দেখবেন আপনারা, আমি দেখাবো। শুধু বেগুনি জবা না, লণ্ঠন জবাতেও প্রচুর কুড়ি এসছে, ফুলও হয়েছে। সকালে উঠে এটা দেখাবো কুড়িগুলো দিয়ে, তখন দেখবেন প্রচুর কত, এখানে বেগনি লাল দুটো কালারের, আর এখানেও তো হয়ে আছে, প্রচুর হয়ে আছে। তার মাঝে মাঝে আমি বাংলা নামটা ভুলে যাই, তার জন্য ইংরাজি নামটা মনে আছে, এক্সোরা। বাংলা নামটা ভুলে যাবো, এক্সোরা বললাম, ভুলে গেছে এখন বাংলা নামটা। সেদিকটা আমার পুরো জল দেওয়া কমপ্লিট, রাত্রে জল দিয়ে দিই, কারণ এখন আর বৃষ্টি হচ্ছে না, তো জলটা দিতেই হবে, দুবেলা করে দিলে খুবই ভালো। ওই দিকে আমাদের জবা হয়ে আছে ওইখানটা, ওই দিকটা যাচ্ছি না, অন্ধকার আছে, জল দিয়েছি, বাট কি যদি রাত্রে কিছু থাকে, তার জন্য ওই জায়গাটা যাচ্ছি না। দিনের বেলা সকালে আপনাদের দেখিয়ে দেবো, চলুন। গেটটা না দিয়ে দিলে এটা নিয়ে চলে যায় পুকুরে। কাঠচাপা তো আর বলুন না, ওপরে অত দেখলেন কাঠচাপা, নিচেও এত। এই ডালটা তো আস্তে আস্তে কমে আসছে, গাছটা খুব সুন্দর
ফুল না হলেও দেখতে কি দারুণ লাগছে দেখুন। ফুল যদি নাও দিত, জাস্ট ফর শোয়ের জন্যই কি দারুণ। এটাও এটাও ছোটো দুটো ডাল এনেছিলাম, এইরকম হয়ে গেছে। কাঠচাপা অলওয়েজ ডাল যেখানে পাবেন সেখান থেকে নিয়ে চলে আসবেন, ডাল লাগিয়ে দেবেন, আরামসে গাছ হয়ে যায়। সব ছোটো ছোটো ডাল থেকে এত বড় গাছ হয়েছে তা 1 বছরের মধ্যে, আর সেই ডালেই ফুল হয়েছে এত। অলকানন্দা খুব সুন্দর ফুটে উঠেছে, জল দিয়েছি বলে আরও দেখতে দারুণ লাগছে। প্রচুর ফোটে, প্রচুর। আজকে একটা দেখালাম, সকালে দেখাবো কতগুলো ফুটে গেছে। ওই দিকে প্রচুর ফুটে আছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত গাছ অরিগ্যানো, যেটার হেলথ বেনিফিট বলে শেষ করা যাবে না। আপনারা সার্চ করবেন গুগলে, জানতে পেরে যাবেন। ওই গাছও যদি কোথাও ডাল দেখেন, একটু কেটে ডালটা ভেঙে নিয়ে চলে আসবেন, দিয়ে লাগিয়ে দেবেন। এ আবার কুড়ি হচ্ছে, প্রচুর ফুল দিয়েছিল দেখেছিলেন, আবার শুরু হয়ে গেছে। অপরাজিতা ডাবল, আরও বড় সাইজের হবে, এখন একটু ছোট ছোট হচ্ছে। এই সিস্টেমটা করা হয়েছে অপরাজিতার জন্য। সাদাটা এখনও ফোটেনি, সাদাটাও ফুটবে। চলুন, এখন রাত প্রায় 9:30 10:30 বাজে। আজকে ডিনারে সিম্পল আলু ভাজা হচ্ছে, আর আটা মাখা আছে, সকালের আটা মাখা আছে, সেটা দিয়ে রুটি হচ্ছে। একটা করে রুটি খাবো সবাই 4 জনে, কারণ সন্ধ্যাবেলা একটু আগে রোল খেয়েছি, তার জন্য যে সিম্পল মেনু, এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করব। আজ আর ভাত খাবো না, আজকে একটা রুটিই খাবো। মাটা সবাই রুটি খাবে আজকে। আলু ভাজা আমার হয়ে গেছে। এই 4 জনের 4টে ভাগ করে নিয়েছি, একটা রিহানের, একটা আমার, একটা বাবু, একটা মায়ের। এরকম করে আলু ভাজলে, শুধু আলু ভাজা দিয়ে, আলুর ভাজাটা এমনিই টেস্টি হয়, শুধু খাওয়া হয়ে যায়, কিন্তু আরও একটু টেস্টি বেশি হয়ে যায়, তাহলে রুটিটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। রুটি ভাত যাই বলুন, আমি এখানে আটা মাখা আছে, এবার রুটিটা করবো। তো আলুটা আমি কেমন করে ভাজি সেটা দেখাচ্ছি। তেল মোটামুটি নিয়েছি মিডিয়াম, আলুগুলো এরম সাইজের কেটে নিই, তারপরে এর মধ্যে নুন দিয়ে আলুটা দিয়ে দেবো। তারপরে দেবো হচ্ছে একটু ভেজে গেলে, অল্প ভেজে গেলে দেবো ব্ল্যাক পেপার, আর দেবো হচ্ছে এখানে, এটা অপশনাল, এটা থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, পাস্তা মিক্স, মানে এটা অরিগানো টাইপের একটা। আর একদম লাস্টে যখন ভাজা হয়ে যাবে, টমেটো কেচাপ দিয়ে একটু সটে করে নেবো। এই দুটো টমেটো কেচাপ আগের দিন খাবার অর্ডার করেছিলাম তো এসছে, তো এই টমেটো কেচাপটাকে দিয়ে সটে করে দেবো, তো সেটা টেস্টি হবে আলু ভাজাটা। তো এখন ছাদ বাগানে চলে এসেছি জল দেওয়ার জন্য রাত্রিরে। নিচের বাগানটাতেও জল দিলাম, তারপরে ডিনারটা করে ফেললাম, রুটি আর আলু ভাজা। তো আজকে দেখাবো আপনাদের জল দিতে দিতে, ভিডিও দিতে দিতে সব কিছুই, তার সাথে কিছু কথাও আছে বলার। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে বিদেশে থাকলে আর সুমধুর বা মিষ্টি ভয়েস হলেই কি ব্লগ বা ভিডিওটা ভালো হয়? কন্টেন্টও তো তার মধ্যে ম্যাটার করে। আমি হয়তো বিদেশে থাকলাম, বিদেশের সব কিছু দেখালাম, প্লাস আমার কণ্ঠটা খুব মধুর হলো, ভালোভাবে এডিটিং করলাম, তাহলেই আমার ব্লগ হিট। এটা অনেক, কি বলবো, দুঃখে, কিছুটা রাগে, অনেকটা দুঃখে, অনেকটা অবাকে বলছি। আমরাও আমাদের ব্লগে অনেক কিছু দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা দেখেছেন আমাদের ব্লগ, সেখানে খুব একটা খারাপ কন্টেন্ট দেখেছেন বলতে পারবেন না। আমরা যত সাধ্য বাগান যেমন দেখানোর চেষ্টা করেছি, রান্নাবান্না দেখানোর চেষ্টা করেছি, ডেইলি লাইফ কি করি দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে শুধু তো কি করি দেখালে হবে না, মানুষ এখন কি করি দেখে কি করবে, সবারই লাইফে সবারই প্রবলেম থাকে। তো আমরা টিপস বা কিছু বেনিফিট একটা ভিডিওর মধ্যে দিয়ে, যে কিছু ভিডিওটা যদি দেখো শুধু আমরা কি করে যাচ্ছি সেটা দেখলে কোনো কিছুই বেনিফিট গেইন করতে পারবে না। তো আমরা প্রতিটা ভিডিওতে চেষ্টা করি কিছু না কিছু বেনিফিট, মানে কিছু না কিছু ভ্যালু অ্যাড করতে, যাতে আপনারা যে
মূল্যবান সময়টা খরচ করে আমাদের ভিডিও দেখছেন, তারা কিছু না কিছু গেইন করতে পারেন। সেটা আমরা দেখানোর চেষ্টা করি বাগানের থ্রু বা কিছুটা রান্নার থ্রু, আর যথাসাধ্য চেষ্টা করি যা কিছু দিয়ে। কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ অল্প স্বল্প এলেও কোনো লাইক আসে না, কোনো কমেন্ট আসে না, কোনো সাজেশন আসে না, নাথিং, কিছু না। এটা হয়তো আমরা হয়তো ভালো কিছু তেমন দেখাতে পারছি না, আমরা বিদেশকে দেখাতে পারছি না, আমরা দেশকেই দেখাচ্ছি। এখন ম্যাক্সিমাম মানুষজন হয়তো বিদেশকে দেখানোই পছন্দ করছেন, ওখানে ঝাঁ চকচকে রাস্তা, ওখানের আননোন মানে অজানা তথ্য, ওখানে কিসের কত দাম, চালের দাম কত, মাংসের দাম কত, মাছের দাম কত, গ্রসারি কেমন দাম, ঝিঙে পটলের দাম কেমন, তো এইসব দেখতে মানুষ বেশি পছন্দ করছে। সেটা শুধুমাত্র একজনের না, অনেকই। এখন অনেকেই বিদেশে, ইউএসএ, ইউকে, অনেক অনেক অন্য জায়গায়, জাপান টাপানে ব্লগিং শুরু করেছে। তাদের কন্টেন্ট মানুষ এখন বেশি পছন্দ করছে। বলছি না যে তাদের কন্টেন্ট খারাপ, তাদের কন্টেন্ট অবশ্যই ভালো। তারা অবশ্যই একটা অজানা দেশকে অনেকটা এক্সপ্লোর করছে আমাদের সামনে, আমরা দেখছি, অনেক অজানা তথ্য পাচ্ছি। কিন্তু আমরা দেশে থেকেও যারা আমাদের মতো, আমার আর মায়ের মতো, আমাদের চ্যানেলটা যেটা আমাদের ফ্যামিলি চ্যানেলটা, চেষ্টা করছি অনেক কিছু দেখানোর, কিন্তু সেটা লোকে দেখলেও সেটা অনেকক্ষণ ধরে দেখছে না বা লাইক করছে না, কমেন্ট করছে না, যেটা আগে বললাম। ইভেন আমরা বুঝতেও পারছি না কি সাজেশন, মানে কি দেখাবো কি না দেখাবো, সেটা সাজেস্টও করছে না আমাদের কেউ। তো আমি না সেটাই ভাবছি যে দেশে থেকেও দেশের জিনিস দেখালে সেটা কি মানুষ দেখতে পছন্দ করছে না? মানুষ বেশি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে বিদেশে, দেশে থেকেও মানুষ পছন্দ করছে বিদেশ দেখার, বিদেশ ভেবই। এই জিনিসটা নিয়ে আমার বলার ছিল একটু। উম, অল্প অনেক বেশি দুঃখই লাগে এই জিনিসটা। তো আর কিছু বলার আমি খুঁজে পাচ্ছি না। আর আপনারা সাজেস্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন। কারণ আমরা যারা দেশ থেকে ব্লগ করি তারাও প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েও সারাদিনে আপনাদের দেখার জন্য কন্টেন্ট বার করি, খুঁজে খুঁজে যে আপনাদের কি পছন্দ হবে কি পছন্দ হবে না। তো এতে একটু মোটিভেট হই, কারণ লাইফে ব্লগিং করতে গেলে আমরা যারা, মোটিভেশন কেউ দেয় না, সবাই ডিমোটিভেটই করে, সে নিজের হোক পরের হোক, সবাই ডিমোটিভেট করে ম্যাক্সিমাম। তার মধ্যে আপনাদের থেকে যদি লাইক কমেন্ট কোনো কিছু না পায়, সেটা আরো ডিমোটিভেশনটাকে আরো বাড়িয়ে দেয়। আপনাদের থেকে একটা লাইক একটা কমেন্টও যদি পাই, সেটা মোটিভেশনটাকে প্রচন্ড পরিমাণে হাই তুলে দেয়, প্রচন্ড পরিমাণে। আজকে যেমন আমাদের ভিডিওতে একটা কমেন্ট এসছে, আমরা যে পাতাটা দেখিয়েছিলাম যে অরিগানো পাতা খেলে পেটের সব অসুখ সেরে যায় মোটামুটি, তো সেটাতে কমেন্ট এসছে যে পাতাটা কোথা থেকে পাবো, কোথায় থাকেন। তো ওই কমেন্টটা, একটা কমেন্ট দেখে আমার মায়ের, আমাদের সবারই, যারা যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছে, প্রচন্ড খুশি হয়েছি, প্রচন্ড এক্সাইটেড একটা কমেন্ট পেয়ে। ওই একটা কমেন্টে আমরা তো এক্সাইটেড, যদি আপনাদের থেকে আরো কমেন্ট পেতে থাকি, তাহলে কতটা এক্সাইটেড হবো আর কতটা ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো। তাও এমন নয় যে আপনাদের থেকে কমেন্ট কমেন্ট যদি না পাই, লাইক না পাই, আমরা কন্টেন্ট দেবো না। সবসময় চেষ্টা করবো এমন কন্টেন্ট দিতে যাতে আপনাদের বেনিফিট হয়, আপনাদের কাজে লাগে। শুধুমাত্র আমরা কি করছি, কি খাচ্ছি, কি কোথায় যাচ্ছি সেটা না দেখিয়ে। তো আপনাদের কাছে আমার ওই প্রশ্নটাই থাকলো। আমি যদি ভুল হই অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন। আমি কোনো ঈর্ষাতে বলছি না, কিছুটা দুঃখে, অনেকটাই দুঃখে বলছি, অবাক হয়ে বলছি, কিছুটা ক্ষোভে বলছি। ঈর্ষা একদমই করছি না, বা কোনো পার্টিকুলার চ্যানেলকেও টার্গেট করছি না। কিন্তু আমার ওটাই কোশ্চেন, আমরা যদি দেখাই, মানে দেশি, আমরা যারা দেশে থাকি তারা যদি দেখায় যেখানে চালের দাম কত, ডালের দাম কত, চিকেনের দাম কত, মাটনের দাম কত, সেটা কেউ দেখবে না, নো ওয়ান, আমি এটা হলফ করে বলতে পারি। কিন্তু একটা বিদেশে গিয়ে যদি সেটা দিয়ে দিই, এখানে বেগুনের দাম কত বা এখানে চালের দাম কত, সেটাতে লাখ লাখ ভিউজ আসবে। তো হুম, এটা দেখছি বলে বলছি, না দেখলে বলতাম না। তো এটা একটু দুঃখের বিষয় যে আমরা বিদেশি, বিদেশে যারা থাকে তাদের প্রতি বেশি অ্যাট্রাক্ট হচ্ছি, দেশের কন্টেন্ট ভুলে যাচ্ছি বলবো না, খুব ভালো কন্টেন্ট হলে তবেই দেখছি, বা কোনো ভাইরাল কন্টেন্ট হলে তবেই দেখছি, নর্মাল কন্টেন্ট বা ভালো কন্টেন্ট হলে দেখছি না। দেশে ভালো মানে ভাইরাল কন্টেন্ট বলতে আপনারা বুঝছেন, যারা উল্টোপাল্টা করে, মানে জিনিসটা করে যারা ভাইরাল হচ্ছে, তারাও ব্লগেও রাখছে, এরকম অনেক ভাইরাল হয়েছে, দেশে যারা ব্লগ করছে তারাও ভাইরাল হচ্ছে। তারাও মিসলিডিং ইনফরমেশন দিচ্ছে, টাইটেল এমন দিচ্ছে ভেতরে সেটা কিছু নেই। টাইটেলে হয়তো দিচ্ছে যে রাত 2টোর সময় এটা করছি, রাত 1টার সময় এটা করছি, বা এমন টাইটেল দিচ্ছে যেটা মানুষ দেখলেই খুলতে চাইবে, কিন্তু ওটা পার্টিকুলারলি থাকছে না, বা ওটা কোনো রূপে একটা মিথ্যা টাইপেরই হচ্ছে, মিসলিডিং হচ্ছে। সেটা মানে প্রপার টাইটেলের সঙ্গে ম্যাচ করছে না ভিডিওর ভেতরে। তো ওরকম করে একটা পার্টিকুলার ব্লগার্সরা তাদের ভিডিও হিট করাচ্ছে। জেনুইন যারা ব্লগ করে দেশে থেকে হিট করাচ্ছে তাদের আমার কুর্নিশ। ডেইলি লাইফস্টাইল দেখিয়ে যারা ভিউজ পাচ্ছে, যারা জেনুইন অডিয়েন্স পাচ্ছে, ওয়াচ টাইম পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে, তাদের সত্যি আমার স্যালুট তাদের।
কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, বা আমরা হয়তো একদমই কিছু দেখাতে পাচ্ছি না। যেভাবে আমাদের ভিউজ আসছে তার সে মতে আমরা কিছুই দেখাতে পাচ্ছি না ব্লগিং এ। চেষ্টা করবো আরো বেটার করার, অবশ্যই থেমে যাব না। তো আমার যে কোশ্চেনটা সেটার উত্তরটা কমেন্টে দিলে ভালো হয়। যে এখন মানুষরা বেশি বিদেশি কন্টেন্টের প্রতি, যারা বিদেশে থাকছে তাদের কন্টেন্টের প্রতি বেশি ঝোঁক দেশে। তারা কি করছে, তাদের কোথায় যাচ্ছে, কত কি দাম দেখাচ্ছে, সেটা বেশি লোকে ওয়াচ করছে। আর যারা বিদেশে থাকছে, কোনো ইন্ডিয়া বাদে অন্য কোনো কান্ট্রিতে থাকছে, তাদের প্রতি বেশি ঝোঁক। আর একটু সুমধুর ভয়েসে বলছে, ভয়েসটা এডিটিং করছে। আর আমাদের মতো, আমার যেমন খুব কর্কশ গলা, আমাদের তো এই গলাগুলো পছন্দ করছে না। সেটাও যদি আমাদের কমেন্টে বলে যে আপনাদের গলা পছন্দ হচ্ছে না, আপনাদের গলাটা খুব কানে লাগছে, তাহলেও তো হয়, সেটাও কমেন্ট আসছে না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। আমি তো অতটা পারদর্শী নয়, কিছুটা দেখছি বলে সেগুলো বলছি। ভুল হলে অবশ্যই জানাবেন, সঠিক হলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর এটা কাঠচাপা, আমাদের প্রথম আর অতি প্রিয় গাছ একটা। বাগান করেছিলাম তেমন একটা ডাল এনে বসিয়েছিলাম 1 বছর আগে, সে এখন দেখছেন পুরো একটা গাছে পরিণত হয়েছে। আর প্রচুর ফুল দিয়েছে আর খুব সুমধুর গন্ধ বেরোচ্ছে। আপনারা চেষ্টা করবেন, একটা টিপস দিচ্ছি, যারা কাঠচাপা লাগাতে চাইছেন, তাড়াতাড়ি ফুল পেতে চাইছেন, তারা এই কালারটাকে লাগাবেন। যদি কোনো জায়গায় রাস্তায় দেখতে পারেন এই কালারের ডাল পড়ে আছে, বা ডাল ভেঙে নেবেন একটু, এমনি লোকে কত ভেঙে দিচ্ছে, কাঠচাপার ডাল ফেলে দিচ্ছে, এই কাঠচাপাটা লাগাবেন। এই কাঠচাপা সবচেয়ে তাড়াতাড়ি ফুল দেয়, যে কোনো কাঠচাপার চেয়ে খুব তাড়াতাড়ি ফুল দেয়। আর কেমন থোকা থোকা হয়ে কেমন ফুল দেয়, আর এরকম একটা গাছে পরিণত হয়ে যায় তাড়াতাড়ি। এই কাঠচাপাটা দেখলে অবশ্যই এই কাঠচাপাটা টবে লাগাবেন, নট মাটিতে। টবে লাগাবেন, মাটিতেও দিতে পারেন যারা বৃক্ষ রূপে দেখতে চান, তো আমরা একটু টবে দিয়েছি, দেখতে ভালো লাগে। ঠিক আছে, আজকে এইটুকুনি। আজকে মা একটু ব্যস্ত, তাই বেশি ভিডিওতে আসতে পারিনি, আমি বকবক করে গেলাম। সেটা হয়তো আপনাদের অত ভালো লাগবে না, আমার বকবকানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলোতে, পারলে ভালো লাগলে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট প্রচন্ড পরিমাণে ভ্যালু করে আমাদের জন্য, সেটা কি করে বলে বোঝাবো জানি না। আর কিছু না, সুস্থ থাকবেন, ভালো ভালো ভিডিও দেবেন, পজিটিভ মানুষজনের সঙ্গে থাকবেন, যারা মোটিভেট করবে আপনাকে তাদের সঙ্গে থাকবেন। খুব কম মোটিভেট করার মানুষ এই দুনিয়াতে, আর এরকম পেশায় যারা আছেন তাদের তো মোটিভেট করার মানুষ প্রচন্ডই কম। ঠিক আছে, অনেক বকবক করলাম, টাটা।